নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি চটজলদি হিঙের কুচুরি আর বাদাম দিয়ে সাদা আলুর তরকারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই হিঙের কুচুরি আর বাদাম দিয়ে সাদা আলুর তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। এখানে আমি হিঙের কুচুরিগুলো আটা দিয়ে বানাচ্ছি। আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন বা ময়দা আর আটা মিশিয়েও বানাতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ সাদা তেল। নুন, চিনি আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে ময়ান দিয়ে নেব। এই দেখুন আটাটা ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আটা ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। সাদা তেলটাকে মিশিয়ে আটার ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন জোয়ান। কালো জিরে আর জোয়ানটাকে ভালো করে মিশিয়ে নেব। কালো জিরে আর জোয়ানটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হিং। আমি যেহেতু হিঙের কুচুরি বানাচ্ছি তাই হিঙের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তা না হলে হিংটা পুড়ে যাবে। হিং মিশিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ছোলার ছাতু। ছোলার ছাতুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি জলটা একবারে দেব না, অল্প অল্প জল দেব আর ছাতুর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন ছাতুর সঙ্গে অল্প অল্প জল মিশিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। এখন আমি পুরটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি হিঙের কুচুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমেই 1 মুঠো বাদাম ভেজে নেব। এই দেখুন বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদাম ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর 3-4টা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রথমেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর টুকরোগুলোকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটাকে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। এদিকে পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই দেখুন পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে আর পুরের মধ্যে অনেকটা দলা পাকিয়ে আছে। এখন আমি পুরের দলাগুলোকে ভেঙে নেব। এই দেখুন পুরের দলাগুলো ভেঙে নিয়েছি। আর এই দেখুন পুরটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি পুরটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আটার ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ডোটাকে আবার ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন ডোর থেকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন লেচির ভিতরে আমি পুর ভরে নেব। একটা করে লেচি নিয়ে বাটির আকারে গড়ে নেব। এই দেখুন বাটির আকারে গড়ে নিয়েছি। এখন এর মধ্যে পুর ভরে নেব। আমি একটু বেশি করে চেপে চেপে পুর ভরে নিচ্ছি। এখন বাটির মুখটা বন্ধ করে নেব। এভাবে আমি সবগুলো লেচির ভিতর পুর ভরে নেব। আমি কয়েকটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এখন আমি লেচিগুলো বেলে নেব। প্রথমেই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নেব। এখন দুপাশে হালকা করে একটু বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, সাইডে হালকা করে একটু
চাপ দিয়ে বেলে নিতে হবে। এই দেখুন আমি একটা লেচি বেলে নিয়েছি, এভাবে আমি সবগুলো লেচি বেলে নেব। এখন আমি এগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কুচুরিগুলো ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচুরি। এই দেখুন কুচুরিটা কি সুন্দর ফুলে উঠছে। আমি একটা কুচুরি ভেজে নিয়েছি, এভাবে আমি সবগুলো কুচুরি ভেজে নেব। এদিকে দেখুন আলুর তরকারিটাকে ঢেকে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন খন্তা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেব। খন্তা দিয়ে আলুটাকে একটু ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি বাদাম দিয়ে সাদা আলুর তরকারি। আর এদিকে দেখুন আমি সবগুলো হিঙের কচুরি ভেজে নিয়েছি, আর তৈরি হয়ে গেল বাদাম দিয়ে সাদা আলুর তরকারি আর হিঙের কচুরি। আপনারা ছুটির দিনে বা যে কোনো নিরামিষের দিনে সকালে জলখাবারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি।